বদলের রান্নাঘরে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি বেগুনের একটি রেসিপি নিয়ে এসেছি। একটু আর্টিস্টিক কায়দায় রেসিপিটা প্রেজেন্ট করলাম। দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে খুব সুন্দর। এটা খুব কম উপকরণে আর খুব চটজলদিভাবে এই রান্নাটা করা যায়। এখানে এই রান্নাটা যেটা আমি বানিয়েছি সেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগে। এখানে আমি বেগুনটা স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে পোস্ত বেটে নিচ্ছি, পোস্ত বাটা, আদা কাঁচা লঙ্কা, বাটা, ঘি। একটা বাটিতে আমি ঘি নিলাম, এর মধ্যে আমি শাহি গরম মশলার গুঁড়ো নিলাম, এর মধ্যে চিনি নিলাম, এর মধ্যে গোলমরিচের গুঁড়ো নিলাম। এটা একটা পুর তৈরি করলাম। এবার স্লাইস করা বেগুনটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবারে যে পুরটা তৈরি করলাম, বেগুনটা যখন আমি স্লাইস করি সেই স্লাইসের মধ্যে একটু ফেড়ে নিয়েছিলাম, এক সাইড দিয়ে ফেড়ে রাখা অংশটার মধ্যে পুরটা ভরে দিলাম। এর মধ্যে ঘি, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো আর চিনি আছে। এবার সম্পূর্ণ আবার হলুদ নুন মাখিয়ে এবার রেখে দিলাম। এবারে আমি চালের গুঁড়ো দিয়ে সম্পূর্ণ বেগুনগুলো কোটিং করে নিচ্ছি, যাতে ভেতরের যা ভরেছি সেটা বেরিয়ে আসতে না পারে। এই ভিতরের যে পুরটা, এটা যখন তেলে দেব তখন গলে যাবে, অথচ বাইরে বেরিয়ে আসবে না। খাওয়ার সময় খুব ভালো লাগবে। ঘিয়ের ফ্লেভার থাকবে, গরম মশলার ফ্লেভার থাকবে, গোলমরিচের ঝাল থাকবে, চিনির মিষ্টি থাকবে। এই অবস্থায় তেল গরম করে আমি আস্তে আস্তে সব বেগুনগুলোকে বসিয়ে দিচ্ছি, যেটা চালের গুঁড়ো কোটিং করে নিয়েছি। এবারে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাইড দিয়ে গরম তেলে, উপর দিয়ে কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। বেগুনের রোস্ট আমি এর আগেও দিয়েছি, সম্ভবত মনে পড়ছে না। 750 ভিডিও আমার হয়ে গিয়েছে, তবে এটা একদম ইউনিক। এবার গরম তেলে বেগুনগুলো একটু উল্টে দিলাম। কালো জিরে সর্ষের তেলে ভাজা যে একটা সুঘ্রাণ, তাতে বেগুনটা একটু সেদ্ধ হবে, সঙ্গে কাঁচা লঙ্কার ফ্লেভার, শুকনো লঙ্কার ফ্লেভার আছে। একটু লবণ দিয়ে দিলাম, হিং দিয়ে দিচ্ছি, সরি লবণ ছিল না, ওটা হিং ছিল, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজাটা কিন্তু বেশ লাল লাল করা ভাজা হবে।
এবারে আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। বেগুনগুলো ভালো মতো কোটিং হয়ে গেছে চালের গুঁড়োতে, কাজেই ভেঙেও যাবে না, কিছুই হবে না, বরং মশলাটা দিয়ে ভালো মতো কষানো যাবে। আর ভেতরের পুরটা কিন্তু ভেতরেই থেকে গেছে। পুরো তেল টেনে নিয়েছে। এক সাইডে পোস্ত দিলাম, পোস্তটা সামান্য একটু ভেজে নেব। যতই কষাই বেগুনের পিসগুলো কিন্তু একেবারে শক্ত শক্তই থেকে যাবে, কখনো ভেঙে যাবে না চালের গুঁড়ো দেওয়াতে। সামান্য একটু জল দিয়ে দিলাম, কারি পাতা, ঘি গরম মশলা দিলাম না, এই সময় দিলেও ভালো লাগতো, কিন্তু যেহেতু পুরে বেগুনের ভেতরের যে পুর হিসাবে আমি ঘি গরম মশলা ব্যবহার করেছি, ওই জন্য আর ঘি গরম মশলা দিলাম না। মোটামুটি তেল ছেড়ে এসছে, আমার রান্নাও হয়ে গিয়েছে। এটা গরম ভাত, ডাল ভাত, গরম ভাত সবার সাথে খুব ভালো লাগবে, পরোটার সাথে ভালো লাগবে, রুটির সাথে ভালো লাগবে। পাকা লঙ্কা দিয়ে রান্না শেষ করছি।